হাই এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সানডে। আর সানডে আসলেই মনে হয় যেন ভালো মন্দ কিছু খায়, মাছ মাংস এসব আর কি। তো আজকে আমাদের বাড়িতে কাতলা মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে, আর আমোদিয়া মাছ এনেছে। আমোদিয়া মাছের কিছুটা পকোড়া হবে, আর আমার বর তো পকোড়া খায় না, তো ওর জন্য কিছু একটা বানিয়ে দেব। কালকে রাতে কিছুটা ভাত বেঁচে গেছিলো, তো সেটাই আজকে ভাজা হবে টিফিনে, ভাত ভাজা আর আমোদিয়া মাছের পকোড়া, ওই দিয়ে খেয়ে নেবো টিফিনটা আজকে। আর মাছগুলো প্রথমে প্যাকেট থেকে বের করে ভালো করে ধুয়ে নিলাম। একটু একটু আঁশ লেগেছিলো, ওরা ভালো করে আঁশগুলো ছাড়িয়ে দেয় না, বাড়িতে এসে আবার সে ফের আমাকে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করতে হয়। কাতলা মাছটা আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিলাম। আর এই যে দেখুন আমোদিয়া মাছটা আমার বর বলল সব নাকি বেছে গুছে পরিষ্কার করে দিয়েছে। এটা হচ্ছে ওনাদের বাচ্চা, কতগুলো দেখুন গোঁজা বেরোলো, নাড়ি ভুড়িতে ভর্তি। আমার বর এসে বলল যে মাছগুলো ভালো করে বেছে দিয়েছে, তো সে কারণে আমি ভালো করে দেখিনি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখছি যে পেটের মধ্যে নাড়ি ভুড়িগুলো ভরা, আবার ভালো করে বেছে পরিষ্কার করে ফের আবার নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। চলুন, এই দিকটা তো সব সারা হয়ে গেল, এবার পকোড়াগুলো সব একে একে ভেজে নিই। আমি, বাবা, মা, ঈশান চারজনায় যেহেতু খাবো, তো সেই কারণে অল্প করেই পকোড়াটা বানাবো। পকোড়া বানাতে যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। চলুন এবার ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিই। বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর পরে কিছুটা না পেঁয়াজ কুচি দিয়েছিলাম। মাছের পকোড়ায় পেঁয়াজ কুচি দিলে খুব সুন্দর লাগে পকোড়াগুলো খেতে। মাছের যে নিজস্ব আঁশটানি গন্ধটা থাকে সেটা কিন্তু ওঠে না পেঁয়াজ কুচিটা দিলে। এবার একটা করে মাছ নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নেব। চলুন, সব পকোড়া ভাজা কমপ্লিট, এবার আমরা টিফিনটা সেরে নিই। চলুন টিফিনটা খেয়ে নেওয়া যাক। তো আজকে ভাত ভাজা আর আমোদিয়া মাছের পকোড়া আপনাদের আগেই বলেছি। আর শীতকালে ভাত ভাজাটা না খুব ভালো লাগে, আর শীতকালে প্রায় দিনই ভাত বেঁচে যায়, তো ভাত ভাজা হয় আমাদের বাড়িতে প্রায় দিনে। ভাত ভাজা আর আমোদিয়া মাছের পকোড়া। তো চলুন, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঝোলটা চাপিয়ে নিই। মাছের ঝোল, কাতলা মাছের ঝোল হবে আজকে। মাছগুলো তো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার এবার একটু এই মাছগুলো কড়া কড়া করে ভাজবো, প্রচণ্ড লাল করে ভাজবো। এই যে দেখুন, এরকম কড়া করে ভাজতে হবে, তবে যে আমার বর খাবে। না হলে এই মাছ যদি হালকা করে আমি ভেজেছি তাহলে তো ও মুখেই দেবে না। একবার কি হয়েছিল, হালকা করে ভেজেছিলাম, কিন্তু ওই যে একটা গন্ধ ছাড়ে, হালকা করে ভাজার ফলে যে একটা গন্ধ ছাড়ে, ওই গন্ধটাতে না ও খেতে পারে না। তো সেই জন্য ওর জন্য আমাকে এরকম কড়া করে, মানে একদম পোড়া পোড়াভাবে ভাজতে হয় মাছগুলো। তারপর মশলাটা কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলু ফুলকপি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, ফুলকপি আলুটাও কিন্তু একটু তেলে আমি নেড়ে নিয়েছিলাম। ফুলকপিটা নাড়লে খুব ভালো লাগে বেশ খেতে, একটু পোড়া পোড়া ভাব থাকে। আর কাঁচা ফুলকপিটা দিলে না একটু কীরকম লাগে, তো সেই কারণে ফুলকপিটা একটু ভেজে নিই। ফুলকপি আলু কষানো হয়ে গেছে, তো চলুন এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। আমরা 5 জন মেম্বার বাড়িতে, তো 5 জন যতটা পরিমাণ আমরা ঝোল খেতে পারবো ততটা পরিমাণে জল দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে দেবো, তারপর দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। আর এই শীতকালে না আমাদের বাড়িতে ধনেপাতাটা খুব আসে, শীতকাল বলে নয়, সারা বছরই আসে। তো শীতকালের ধনেপাতাটা বেশি ভালো লাগে, কারণ নিজস্ব যে একটা গন্ধ আছে ধনেপাতার, ওই গন্ধটা না খুব সুন্দর লাগে। তো আমাদের বাড়িতে শীতকালে যে কোনো ঝোলই বানায় না কেন, ফুলকপি, ডিম আর মাছ, ফুলকপি, তারপর চিকেন, যা কিছুই করি না কেন, এই ধনেপাতাটা আমাদের দিতেই হবে। ধনেপাতাটা দেওয়ার পর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। কারণ হচ্ছে ফুলকপি আলু দুটোই সেদ্ধ করা আছে, আবার ভাজাও আছে, তো সেই কারণেই 2-4 মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে দেবো। তো চলুন আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন।